আমার বাড়ি ঘোড়াঘাটা কাঁটাপুকুরে। এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে ওই 10 কিলোমিটার মতো হবে। 10 কিলোমিটার, মানে তোমরা একটু ওপর সাইডে আছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটা তো অনেকটাই ভিতরে, তাহলে তোমার ওই সাইডে মানে বাগনান সাইডে অনেক শোরুম আমিও দেখেছি, তো সেখান থেকে না নিয়ে তুমি এখানে কেন? এখানে গাড়ির দামটা খুবই স্বল্প মূল্যে পাওয়া যায় এবং গাড়ি যথেষ্ট ভালো। এটা ভাই একবার দেখিয়ে দেবে। এই যে ভাই, পার্কিং মোডটা মানে হচ্ছে এই যে চাবি বন্ধ করলে, এই যে অন করলে চাবিটা, হ্যাঁ, এই যে অন হয়ে গেল, গাড়ি পিক আপ দিলে পিক আপ নেবে না, পিক আপ দিচ্ছি পিক আপ নেবে না। আচ্ছা এটা একটু বলবো বসতে। হ্যাঁ, এই থাকছে গাড়ি। যে হচ্ছে কি বলে হাক্কানি এন্টারপ্রাইজের অনারই কিন্তু গাড়ি চালাচ্ছে এখন। তো সবাই রেডি? পেছনে 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 বসো, পেছনে বসো, পেছনে বসো। পিক আপ নেবে না, মানে সুবিধাটা কি হয় মিনাল্লা, হ্যাঁ। ধরো অনেক সময় ড্রাইভাররা একটাই দাঁড়ালো, আনখেয়ালে হয়ে যায়। দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে, একদম। চাবিটা অন আছে, সামনে বাচ্চা কাচ্চা বসে, একদম হঠাৎ pick up কোনো কিছু অনুভবই হচ্ছে না যে আমার গাড়িতে লোড আছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখছো তোমরা। অবশ্যই দায়িত্ব থাকবে কারণ কি, যখন তুমি গাড়ি কিনবে তখন এই গাড়িটা নিচ্ছ, হ্যাঁ। তোমার এক্সপিরিয়েন্সে কেমন লাগলো গাড়িটা? আমার খুব ভালো তুমি লেগেছে। কতদিন ধরে ই রিক্সা টোটো চালাচ্ছ? 2 বছর। 2 বছর। 2 বছর। তো 2 বছরের মধ্যে কতগুলো তুমি ই রিক্সা চালিয়েছো? আমি বিভিন্ন গাড়ি চালিয়েছি, কোম্পানি 4-5 রকম। অবশ্যই তোমার দায়িত্ব থাকবে প্রত্যেকটি গাড়ি কিনবার আগে ভেরিফাই করে নেওয়া। তবে হ্যাঁ, এই কিন্তু দেখতে হচ্ছে একদম নর্মালি, আমি কিন্তু নর্মালি একদম আমার মনে হচ্ছে না গাড়িতে কোনো লোড আছে বা কোনো কিছু। সত্যি তাই বন্ধুরা, তোমরা একবার এসে গাড়িটা চালিয়ে দেখে নেবে। গাড়িটা কেমন হয়। এটা হচ্ছে কিন্তু ফ্লাইট। এই হচ্ছে লোড ক্যাপাসিটি এবং 300 এর দেখে নিতে পারলাম যে লোড ক্যাপাসিটি কত পাওয়া যায়। ভাই তুমি আসো, তো আমরা দেখে নিতে পারলাম। এবার আমরা ব্যাকসাইড অনেকটা দেখুন, চেষ্টা করলাম সাথে কতটা লোড। তো হ্যাঁ, আজ আবারও চলে এলাম কোথায়? হাক্কানি এন্টারপ্রাইজে। তবে আজকে আমরা দেখব 100+ এবং 200 ফ্লেক্সি মডেল। দুটো গাড়ি আজকে আমরা দেখব এবং আজকে কিন্তু ভরপুর গাড়ি আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ হাক্কানি এন্টারপ্রাইজ। তবে আজকে তোমাদের বিশেষ যে একটা তথ্য দেব, সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি দিয়ে। হ্যাঁ, গাড়ি তো থাকছেই, পোলাটির গাড়ি কেমন এবং গাড়ি কতদিনের পুরানো একটি কোম্পানি, সেটা কিন্তু অবশ্যই তোমাদের এই ভিডিওতে বলবার চেষ্টা করব। তবে এর আগে অবশ্যই তোমরা হয়তো পোলাটিটের ভিডিও দেখেছো, কিন্তু হাক্কানি এন্টারপ্রাইজের হয়তো ভিডিও দেখোনি। আর হাক্কানি এন্টারপ্রাইজে আসবেই বা কেন না, হ্যাঁ, এটা কিন্তু তোমাদের জানতে হলে আজকের ভিডিওতে শুরু থেকে শেষ অবধি থাকতে হবে এবং জানতে হবে পোলাটিটের সম্বন্ধে। তুমি ভাবছো এখন ই রিক্সা কিনবে, তো একমাত্র যেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি দিয়ে কিনবে, তো আসতে হবে কোথায়? এবং তুমি যদি ভাবো যে যদি আমি ভালো গাড়ি এবং স্বল্প মূল্যে সঠিক দামে তুমি যদি নিতে চাও, তো একমাত্র হাক্কানি এন্টারপ্রাইজ। তবে আজকে বেশি দেরি না করে ভাইকে ডেকে নেবো, যেটা হচ্ছে হাক্কানি এন্টারপ্রাইজের অনার। ভাই কেমন আছো বলো? ভালো আছো তো? ভালো আছে। ভালো আছো। তো আজকে তো আমি এসে খুব খুশি হয়ে গেছি। ভরপুর গাড়ি সাজানো, মানে 1 2 3 4 5 6, বাপরে বাপ। মানে এটা 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 কোথাও না কোথাও আমার পাওয়া হাক্কানি এন্টারপ্রাইজে। আমি যখন আগে এসেছিলাম, হয়তো তোমরা ওই ভিডিও দেখোনি, যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। তবে চলো প্রথমে চলে যাবো ভাইয়ের কাছে। ভাই, আজকে আমরা দুটো মডেল বন্ধুদেরকে বললাম, হ্যাঁ। যেটা হচ্ছে একটা 100+ এবং আরেকটা থাকছে 200 ডাবল ফ্লেক্স। আর ডুয়েল ফ্লেক্সি ডাবল ফ্লেক্সি সেই একই হচ্ছে। তবে আজকে আমরা কোন মডেল থেকে শুরু করবো? তুমি যেটা বলবে। আচ্ছা চলো আমরা ডুয়েল ফ্লেক্সি থেকে স্টার্ট করি। হ্যাঁ, তুমি মিরাল্লা যেটা বলছিলে, একদম। আমাদের প্লডিট হচ্ছে একটা Branded 12 বছরের company। পুরনো হ্যাঁ। আইক্যাট অ্যাপ্রুভড গাড়ি, একদম যেটা তোমরা যদি বলো তো সার্টিফিকেটও দেখে নিতে পারো, কোনো একদম সমস্যা। একদম তাই। তো প্লডিটের পার্টিকুলার এই যে মডেলটা আমাদের এসেছে, আচ্ছা, এই মডেলের নাম হচ্ছে প্লডিট 200 ডুয়েল ফ্লেক্সি, Plaudit? যেটা বলবো কালকেই লঞ্চ হয়েছে। আচ্ছা, কালকেই কোম্পানি মডেলটা লঞ্চ করেছে। এর আগে এই মডেলের গাড়ি কোথাও তুমি দেখতে পাবে না। একদম না, একদম। মানে কোনো শোরুম তো দূরে, মানে পার্টিতে দেখতে পাবে না, কোনো শোরুমেও দেখতে পাবে না। আচ্ছা, কালকের লঞ্চ মডেল প্রথম যদি কেউ নিয়ে থাকে, সেটা হচ্ছে আমি, মানে হাক্কানি এন্টারপ্রাইজ। একদম আচ্ছা একদম প্রথম এই মডেল আমার কাছে আমি লঞ্চ করাচ্ছি। আচ্ছা। একদম। আর হাক্কানি এন্টারপ্রাইজে আসবে না কেন? হ্যাঁ, তোমাদেরকে বললাম না যে হাক্কানি এন্টারপ্রাইজে আসবে না কেন, তো বলবো লাস্টে, অবশ্যই বলবো। তো তুমি যদি এখনো চ্যানেলকে মানে ভিডিওকে লাইক না করে থাকো, লাইক করা, চ্যানেল তুমি যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো, নতুন মডেল এবং এই গাড়ির তো ফিচার্স দেখতে হবে, চলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমে তোমাদেরকে বলবো, যেমনি সামনের পজিশন থাকে এবং প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে 43 mm এর শকার আছে
তো সকার থাকছে কিন্তু প্লাডিট কোম্পানিরই সকার থাকছে, হ্যাঁ, নিজস্ব ব্র্যান্ড। একদম নিজস্ব ব্র্যান্ডের আমাদের যে থাকছে, একটা কথা একদম। যে প্রত্যেকটা সামনে থেকে পেছন প্রত্যেকটা প্রোডাক্টের নিজস্ব ব্র্যান্ড, নিজস্ব ব্র্যান্ড, একদম একদম। মানে একদম কোনো তাই। রকম যে বাইরে কোনো মালেতে গোলামি নেই। আচ্ছা তুমি সে সকার থেকে শুরু করে আচ্ছা মানে হেডলাইটের এই যে প্রডিট ব্র্যান্ড থেকে শুরু করে, একদম। হর্ন থেকে শুরু করে, আচ্ছা সিট থেকে এ টু জেড, এ টু জেড, আচ্ছা চলো, তো আমাদের সামনের পজিশন যদি তোমাদেরকে বলি, তো সামনের পজিশন থেকে তোমাদেরকে বলে দিলাম এলইডি লাইট পেয়ে যাচ্ছ এবং হ্যাঁ। ডিআরএল তোমরা পেয়ে যাচ্ছ, এটা BS6 এর মডেলে তোমরা দেখতে পাও এখন স্বাভাবিকভাবে সেটাই কিন্তু পাচ্ছ। তারপরে যেটা তোমাদেরকে বলছিলাম যে অ্যালয় রিং, হ্যাঁ অ্যালয় রিং কিন্তু ইন্ডিয়ান কোম্পানির কিন্তু অ্যালয় রিং পাচ্ছ, যেখানে পাচ্ছ 3 কিলোর কাছাকাছি ওয়েট। হ্যাঁ, তারপরে তোমরা যদি আমি দেখাতে বলি, সেখানে তোমরা পেয়ে যাচ্ছ কি, এখানে খুব সুন্দর গার্ড কিন্তু তোমাদেরকে এখন প্রোভাইড করেছে, খুব সুন্দর একটি গার্ড। এবং সিট কোয়ালিটি যদি আমি কথা বলি, তো অস্বাভাবিক সিট কোয়ালিটি তোমাদেরকে প্রোভাইড করছে। আচ্ছা, এটা কেন দিল প্লাডিট কোম্পানি, এইটা কেন দিল? আমরা দেখি অন্য গাড়িতে আমরা দেখি খোলা থাকে, হ্যাঁ সেখানে প্রবলেমটা কোথায় হয়, যে ড্রাইভার ওখানে বর্ষার সময় কিন্তু তার একদম পুরো পিছু মানে এখান থেকে এতটা কিন্তু পুরোটাই ভিজে যাওয়ার সমস্যা থেকে থাকে। তো সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার করেছে প্লাডিট কোম্পানি। এবং এখানে দেখতে পাচ্ছ স্টিলের থাকছে গার্ড, যেটা একদম নতুন, একদম কালকেই লঞ্চ হয়েছে। তো সুন্দরভাবে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানেও কিন্তু এলইডি থাকছে। হ্যাঁ, মাথায় কিন্তু তোমাদেরকে রাখতে হবে যেটা এখানেও কিন্তু এলইডি থাকছে, সাথে থাকছে ওয়াটার প্রুফ। হ্যাঁ, সাথে থাকছে কিন্তু ওয়াটার প্রুফ। সাথে আরো যদি তোমাদেরকে বলি যে ভিতরের দিক দিয়ে আসতে, ভিতরে যা ফাংশন আছে টোটালটা আমি জানি না, বলবে ভাই। প্লডিটের আমাদের এই যে মডেলটা আছে, এই মডেলটা এটা নিয়ে সেকেন্ড মডেল, যেটা হচ্ছে রাউন্ড চেসিস। এই রাউন্ড চেসিস মানে এই যে চেসিস আছে দাদা, এই চেসিসটা এটা দেখো পুরোপুরি ব্যান্ড, অন্য গাড়ি যেটা ব্যান্ড হয়ে যায়, এটা পুরোপুরি এসে উপরে উঠে গেছে, একদম তাই, একদম তাই, উপরে উঠে একদম গেছে, তাই, একদম তাই। কতটা চওড়া দেখতেই পাচ্ছ। প্লাস এইটার আরেকটা কি সুবিধে, অন্যান্য গাড়ির যে বাইরে গার্ড থাকে, ওরা কোন রকম অ্যাক্সিডেন্ট হলে যেটা হয় কি, ডাইরেক্ট যে ড্রাইভারের কাছে লেগে একদম, একদম। একদম হাঁটু ফাটু হতে তো পারে, কোনো একদম, একদম, বলতে নেই, একদম, একদম। না করুক ভগবান। হ্যাঁ। ব্যাপার হচ্ছে এই যে তিনটে দিয়ে রেখেছে, একদম। তিনটে এই যে চেসিস মেন, এইটা একটা রয়েছে, হ্যাঁ। এই একটা রয়েছে, দেখেন হ্যাঁ। এই একটা, হ্যাঁ। এই তিনটে ডাইরেক্ট চেসিস হওয়ার জন্য অনেকটা গার্ড, অনেকটাই গার্ড, অনেকটাই গার্ড। বুঝতে পারছো, কিয়ারের আসবে না। একদম একদম। ওকে, প্লাস আমাদের হচ্ছে এই যে মানে গোটা চেসিস, যেটা এটা অনেক গাড়ি এসে দেখবে, হ্যাঁ। এইটা এসে এখানে একটা জায়গায় জয়েন হয়ে গেল, হ্যাঁ। এখান থেকে এসে আবার গলার এটা চালু হলো। আচ্ছা। তো আমাদের ওই মেন চেসিসটা এসে ব্যান্ড হয়ে গলা চেসিস, বাহ, এটা বাহ। গলা কাটার কোনোদিন, যে গলা অনেক লোকের যে মানে জার্কিং এ ভেঙে যাওয়ার সমস্যা থাকে, এটা যেটা একদমই থাকে না। একদম থাকছে না। তারপরে আরেকটা সুবিধা করেছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখন এই সময় কিন্তু বর্ষার একটি সময় এবং বৃষ্টি কিন্তু হবেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে ড্রাইভার যাতে না ভেজে, সেটা কিন্তু কোথাও না কোথাও তোমাদেরকে মাথায় রেখেছে, এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা কিন্তু ফুল কভারিং হয়ে যাচ্ছে, তোমরা এখানে দেখতে পর্দাটা পাচ্ছ, পর্দাটা কিন্তু ফুল হয়ে যাচ্ছে। কভার হয়ে যাবে, মানে অন্য গাড়ির কাটা পর্দা হয়ে থাকে, এটা ফুল পর্দাটা তোমার কভার করবে। হ্যাঁ, একদম তাই, একদম তাই। তারপরেও আমি যেটা তোমাদেরকে বলবো, যে এই গাড়িতে কিন্তু আধুনিক কিছু সিস্টেম পাচ্ছ, যেমন ইরিস্কাতে আমরা কিন্তু এখনো অব্দি কোনো পার্কিং মুড আমরা ইরিস্কাতে দেখিনি। তবে হ্যাঁ, প্লাডিট কোম্পানি কিন্তু তোমাদেরকে পার্কিং মুড কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছে, যেটা হচ্ছে এই গাড়িতে, একদম তাই। তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা চিলার ট্রে থাকছে, যে চিলার ট্রেটা একদম 4 চাকার ফিল তোমাদেরকে কিন্তু মনে হচ্ছে একদম। তো 4 চাকার ফিলটা তোমরা পাচ্ছ। তারপরেও থাকছে কি, তারপরেও আরো থাকছে যে সুইচের কোয়ালিটি গুলো তোমাকে যদি দেখায়, তো সুইচের কোয়ালিটিও কিন্তু অনেকটাই বেটার করেছে। তারপরে যেটা আমরা বলছিলাম যে ডুয়েল ফ্লেক্সি, হ্যাঁ ডুয়েল ফ্লেক্সি কেন, দেখো ডুয়েল ফ্লেক্সি এই কারণেই, যেটা হচ্ছে দেখো, আমি যখন এইটা খুলে দিচ্ছি, আমরা যখন এটা খুলে দিচ্ছি, এই পার্টটাও খুলে আসছে, এই পার্টটা কিন্তু পুরোটাই টোটালটা এটা খুলে আসবে, এটা পুরো খুলে আসবে। সাথে এখানে যদি আমি খুলি, তো এটাও কিন্তু পুরোটাই খুলছে। জামা আছে নতুন তো, একদম 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 একদম। তো হ্যাঁ, এখানেও তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ফ্লেক্সি থাকছে। আমি যদি ব্যাক সাইড থেকে এসে দেখাই তোমাদেরকে, যেখানে তোমরা কিন্তু পুরোটাই কিন্তু খোলা পেয়ে যাচ্ছ, স্পেস পেয়ে যাচ্ছ। সাথে আরো একটা সুবিধা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা এখানে তুমি যদি নাটটা খুলে দাও, এটাও কিন্তু অনেকটাই খুলে যাবে, যেটা তোমার এই পজিশন অব্দি কিন্তু খুলতে পারছো। এটাকে চাইলে পিছনে একদম পিছনে সেটিং করা সম্ভব, পিছনে সেটিংটাও করা সম্ভব। সাথে থাকছে এখানে খুব সুন্দর একটি লাইট, যে লাইটের থাকলে পরে যেটা রাত্রে খুব সুবিধা হবে পিছনের গাড়ি দেখার জন্য, সেটাও কিন্তু মাথায় রেখেছে, এখানে একটা লাইট দিয়ে দিচ্ছে। সাথে ওপরে
ওপরে তোমরা বাংকার পেয়ে যাচ্ছ, যে বাংকারে তোমরা 200 কিলোর কাছাকাছি ওয়েট লোড ক্যাপাসিটি করতে পারবা। কিন্তু হ্যাঁ, আমরা দেখেছি অনেক গাড়ি, তবে প্লাডিড গাড়িতে কত কিলো এখানে লোড নেবে চলো একটু দেখবার চেষ্টা করি। ভাই তুমি যদি একটু দেখাও। মৃণাল দা দেখাচ্ছি, দাদা একবার আসো। দা এই দাদার ওয়েট জানো মিনিমাম 120 কিলো ওয়েট হবে। দাদা ওটা দাঁড়িয়ে পড়ে, দাঁড়াও, এরপরে দাঁড়িয়ে পড়ে চলছে। ভাই। হ্যাঁ, প্রথমে ভাইকে তুলে দেবো আমি। ভাই ওঠো, ওটা তুমি ওঠো, তুমি ওঠো। দাদার ওয়েটটা দেখতে পাচ্ছ, দাদার একদম। 120 কিলো ওয়েট আছে। একদম। কত কিলো হলো? চলো ভাই তুমি ওঠো। 80 কিলো, 200 কিলো হয়ে গেল। 200 কিলো। এবার চলো তুমি ওঠো। এই আমি এই জুতোটা খুলে উঠি। ওঠো। এই দেখুন, এটা থাকছে কিন্তু প্লাডি। এটা এই হচ্ছে লোড ক্যাপাসিটি, এবং ভাই 300 কিলো তোমাদের weight। দেখিয়ে দিতে পারলাম যে লোড ক্যাপাসিটি কত করা যাবে। ভাই একটু নেমে আসো। তো আমরা দেখে দিতে পারলাম। চলো এইবার আমরা ব্যাক সাইড তো অনেকটাই দেখলাম, দেখবার চেষ্টা করলাম, সাথে কতটা লোড ক্যাপাসিটি করতে হবে পিছনে এই ফ্লেক্সিতে সেটাও কিন্তু আমরা দেখে নিলাম। তারপরে থাকছে কি, তারপরেও কিন্তু ভিতরে থাকছে অনেক যেটা হচ্ছে ফলস সিলিং, যেটা আমরা এসি বোর্ড বলে থাকি সাধারণত, সেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, সাথে কেবিল লাইটও কিন্তু পাচ্ছ। আচ্ছা, এখানে আরো একটা সুবিধা পাচ্ছ, যেটা কি, যেটা পেয়ে যাচ্ছ কিন্তু কি, এখানে পাচ্ছ ব্যাক ক্যামেরা, সাথে পেয়ে যাচ্ছ ঢোল মিউজিক। হ্যাঁ, পাকাও তো অবশ্যই থাকছে সাথে। চলো আমরা প্রথমেই বলেছিলাম যে লিথিয়াম ব্যাটারি দিয়ে সস্তা না, সঠিক দামে এবং ভালো গাড়ি নিতে হলে আসতে হবে কোথায়, যেটা আমি বলেছিলাম তোমাদেরকে প্রথমেই, এটা হচ্ছে হাক্কানি এন্টারপ্রাইজ। তবে হ্যাঁ, হাক্কানি এন্টারপ্রাইজ কিন্তু তোমাদেরকে লিথিয়াম দিয়ে এখন প্রোভাইড করছে। তার আগে একটু দেখে নি, গাড়ি কিন্তু আজকে ডেলিভারিও হচ্ছে, তো তারা এখান থেকে কেন নিচ্ছে একটু জিজ্ঞাসা করার চেষ্টা করুন। তো প্রথমে ভাইকে তুলে দিয়েছিলাম, এটা তোমরা পিছন দিকে দেখেছিলে। এই ভাই কিন্তু আজকে গাড়ি ডেলিভারি নিচ্ছে, এটা হচ্ছে হাক্কানি এন্টারপ্রাইজ থেকে। ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ঘোড়াঘাটা কাঁটাপুকুরে। এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে ওই 10 কিলোমিটার মতো হবে। 10 কিলোমিটার। মানে তোমরা একটু ওপর সাইডে আছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেকটাই ভিতরে। তাহলে তোমার ওই সাইডে মানে বাগনান সাইডে অনেক শোরুম আমিও দেখেছি, তো সেখান থেকে না নিয়ে তুমি এখানে কেন? এখানে গাড়ির দামটা খুবই স্বল্প মূল্যে পাওয়া যায় এবং গাড়ি যথেষ্ট ভালো এই কোম্পানির, আচ্ছা এবং এই দাদার ব্যবহার খুবই ভালো। আচ্ছা, সেই জন্য একবার একবার হ্যান্ডশিপ তো করো, একবার হ্যান্ডশিপ তো করো। এর আগে ওনারা 4টে থেকে 5টা গাড়ি নিয়ে গেছেন। আচ্ছা। ওনাদের মানে একই লোকেশন, একই লোকেশন। 4টে থেকে 5টা গাড়ি গেছে। তুমি বলতে চাইছো দাদাও ভালো এবং গাড়িও ভালো। গাড়িও ভালো, এখানে স্বল্প মূল্যে গাড়িও পাওয়া যায় আচ্ছা, এবং পুরাতন গাড়ি এক্সচেঞ্জ করে নতুন গাড়িও পাওয়া যায়। বাহ বাহ বাহ, আরো অপশন তোমরা পেয়ে গেলে। যে তোমরা যদি বাগনান শহরে হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়েও কিন্তু তোমরা নতুন গাড়ি নিতে পারো। হ্যাঁ, তবে কি থাকছে, সেকেন্ড হ্যান্ড গাড়ি কত দিনের পুরানোর গাড়ি তুমি এক্সচেঞ্জ করতে পারবে? একদম প্রথম থেকে। প্রথম থেকে। তবে তোমার যত বছরই গাড়ি হোক অবশ্যই এক্সচেঞ্জ করে গাড়ি নিতে পারছো। তবে ভাইকে আবারও জিজ্ঞাসা করবো, ভাই এখন কি হাক্কানি এন্টারপ্রাইজে কাস্টমার আসতে পারে, বা আমার বন্ধুরা কি আসতে পারে? হ্যাঁ, অবশ্যই আসতে পারে, এখানে গাড়ি অ্যাভেলেবেল আছে। আচ্ছা আমি নিলাম, ভালো লাগলো গাড়িটা, আচ্ছা আসতে পারে মোটামুটি। আচ্ছা। তো চলো বন্ধুরা, এরপরও কিন্তু কোথা থেকে আসছে গাড়ি ডেলিভারি নিতে? ভাই কোথা থেকে আসছে এরপরে ডেলিভারি নিতে? কোথা থেকে? পুরুলিয়া থেকে কিন্তু বন্ধুরা আসছে। তো চলো আমরা এই গাড়ি সম্বন্ধে দেখে নিলাম। চলো আমরা লিথিয়াম ব্যাটারি পাবো সেটা একটু দেখবার চেষ্টা করি। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা হাক্কানি এন্টারপ্রাইজে তোমাদের গাড়ির সাথে যেটা লিপগার্ড কোম্পানির ব্যাটারি দিচ্ছে, যেখানে থাকছে 105 অ্যাম্পিয়ার, সাথে স্প্যানও থাকছে। এবার চলো আমরা এবার দেখে নিই, আমরা জল ব্যাটারিতে যদি আমরা গাড়ি নিই, সেখানে আমরা মাত্র 15 মাস বা 18 মাসের ওয়ারেন্টি পেয়ে থাকি। কিন্তু হাক্কানি এন্টারপ্রাইজ যদিও তোমাদেরকে লিথিয়াম ব্যাটারি দিচ্ছে, সেখানে কিন্তু 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ। সাথে পাচ্ছ কি অনেক ফ্যাসিলিটি। সেই ফ্যাসিলিটি জানতে হলে আরো থাকতে হবে ভিডিওতে। তো আমরা দেখে নিলাম, এই থাকছে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ লিথিয়াম ব্যাটারির সাথে। এবার চলো আমরা 100+ দেখবো। তবে 100+ আমরা নর্মালি আজকে দেখবো না, আমরা দেখবো আজকে প্যাসেঞ্জার ক্যারি করে। হ্যাঁ, প্যাসেঞ্জার ক্যারি করে কিন্তু আজকে আমরা 100+ দেখবো, যেটা হচ্ছে প্লাডিড কোম্পানি। তো চলো বেশি দেরি না করে সাসপেন্সার মডেল, ভলভো মডেল, একদম সেই মডেল প্লাডিটের মডেল, যেটা
সাসপেন্সার মডেল, সাকসেসফুল সাসপেন্সার মডেল। একদম। মার্কেটে আরো হয়তো কোম্পানি আছে, দেখবে অনেকে আগে বানিয়েছে, একদম। চলে গেছে, একদম। বা এখনো কেউ বানাচ্ছে। একদম। তা আমাদের যে সাসপেন্সার কোয়ালিটি প্লডিটের, আচ্ছা। এটা কিন্তু কোনো গাড়ির সাথে মিলবে না। মিলবে এটা না। তুমি নিজে অনেক কল পেয়েছো। একদম একদম। আমি নিজে চলো আমরা আজকে কিন্তু অন্যভাবে দেখবার চেষ্টা করব। চলো প্লাডিট কোম্পানির সম্বন্ধে এর আগেও তোমাদেরকে বলবো, এর পরেও বলবো, কিন্তু আজকে দেখবো প্যাসেঞ্জার নিয়ে। হ্যাঁ, প্যাসেঞ্জার নিয়ে কি থাকছে। হ্যাঁ, প্লাডিট কোম্পানিতে সাসপেনশন গাড়ি, চলো একটু দেখবার চেষ্টা করি। চলো, অলরেডি আমি লোড করে নিয়েছি গাড়িতে। আমি গাড়িতে একবার দেখে নেব কতজন লোক বসেছে। ওখানে আমি দেখতে পাচ্ছি 3 জন, যেখানে ফ্লেক্সিতে 3 জন আমরা দেখতে পাচ্ছি। এখানে ভাই তো আছেই, ভাইয়ের ওয়েটটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। ওখানে আঙ্কেল আছে, এখানে আরেক ভাই, তারপরে আমাদের অনার আছে হাক্কানি এন্টারপ্রাইজের। হ্যাঁ, ঠিকই দেখেছো। চলো, হাক্কানি এন্টারপ্রাইজের কোনো মানে কর্তৃপক্ষ দিয়ে গাড়ি চালাবো না, আমি নিজে গাড়ি চালিয়ে দেখবো গাড়ির ব্যালেন্স থেকে শুরু করে এবং এই লোডে গাড়ি কেমন টানছে। অল্প একটু দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে, তো তোমরা দেখতে থাকো। এই কিন্তু আমি গাড়িতে বসে গেলাম, আর এই কিন্তু আমি নর্মালি চলছি, মানে কোনো আমার কাছে কোনো কিছু অনুভবই হচ্ছে না যে আমার গাড়িতে লোড আছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখছো তোমরা। অবশ্যই দায়িত্ব থাকবে। কারণ কি, যখন তুমি গাড়ি কিনবে তখন কিন্তু আমি থাকবো না, তো অবশ্যই তোমার দায়িত্ব থাকবে প্রত্যেকটি গাড়ি কিনবার আগে ভেরিফাই করে নেওয়া। তবে হ্যাঁ, এই কিন্তু দেখতে হচ্ছে একদম নর্মালি, আমি কিন্তু নর্মালি একদম, আমার মনেই হচ্ছে না গাড়িতে কোনো লোড আছে বা কোনো কিছু। সত্যি তাই বন্ধুরা, তোমরা একবার এসে গাড়িটা চালিয়ে দেখে নেবে যে গাড়িটা কেমন আছে। তবে হ্যাঁ, যে গাড়িটা নিচ্ছে তার থেকে একটু এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করব। তাকে বলবো এই লোড ক্যাপাসিটিটা নিয়ে কতটা সে মানে জার্কিং পাচ্ছে বা কোনো কিছু, অবশ্যই একবার দেখে নেওয়ার চেষ্টা করবে। চালাও, তুমি চালাও, এবার তুমি চালাও। তো এখন এই ভাই কিন্তু গাড়ি নিয়েছে, ওকে দিয়ে গাড়িটা ড্রাইভ করাচ্ছি, যে গাড়িটা কেমন এর পারফরমেন্স সেটা আমি ভাইয়ের থেকে জানবার চেষ্টা করবো। ভাই, তুমি যে গাড়িটা ব্যাক করলে, তোমার কোনো কিছু মনে হলো যে তোমার গাড়ি লোড আছে বা কোনো? না না, সেরকম কিছু মনে হয়নি। আচ্ছা। অনেক কোম্পানি দেখেছি 6-7 জন লোড দেওয়ার পর গাড়িটা আচ্ছা পিক আপ বলে আচ্ছা আচ্ছা। খালি গাড়ি একদম। আর হ্যান্ডেল তো তুমি এক হাত দিয়েই কাটাচ্ছ, হ্যাঁ। মানে কোনো হ্যান্ডেল খুব ইজি, খুব ইজি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। মানে এটাই আমি জাস্ট তোমার কাছ থেকে এটাই জানতে চাইছিলাম যে কি এর পারফরমেন্স। তো পারফরমেন্সের কথা যদি তুমি বলো তো কেমন লাগছে বলো। খুব ভালো লাগছে গাড়িটা, আমার খুব স্মুথ। আচ্ছা অন্যান্য গাড়ি যেরকম ভাইব্রেশন হয়, সেক্ষেত্রে এখানে ভাইব্রেশনটা একদম জিরো। আচ্ছা। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন দেখছি যেটা হচ্ছে মাত্র একদিন কিন্তু এই গাড়িটা লঞ্চ হয়েছে। হ্যাঁ বন্ধুরা, মাত্র একদিন এই গাড়িটা কিন্তু লঞ্চ হয়েছে। তো সেখানে আমরা একটু লোড ক্যাপাসিটি দেখে নিতে পারলাম। তো ভাইকে আবারও জিজ্ঞাসা করবো, ভাই কোথাও তুমি ফেক কথা তো বলছো না? না না, একদম কোথাও ফেক বলছো না তো? না। কারণ কেন কি বলতো, আমি যতগুলো ভিডিও দিই সমস্ত কথাই আমি অথেন্টিক বলার চেষ্টা করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এই গাড়িটা নিচ্ছ, হ্যাঁ। তোমার এক্সপিরিয়েন্সে কেমন লাগলো গাড়িটা? আমার খুব ভালো তুমি লেগেছে। কতদিন ধরে ই রিক্সা টোটো চালাচ্ছ? 2 বছর। 2 বছর। তো 2 বছরের মধ্যে কতগুলো তুমি ই রিক্সা চালিয়েছো? আমি বিভিন্ন গাড়ি চালিয়েছি, কোম্পানি 4-5 রকম গাড়ি চালিয়েছি। আচ্ছা। তার মধ্যে এটা স্মুথ, আমার খুব ভালো লাগলো। হ্যান্ডেলটা খুব ভালো লেগেছে, কাটিয়ে এক হাতে, এক হাতেই একদম স্মুথ, পুরো স্মুথ। আর পিকআপটা খুব দারুণ। এটা মানে খুব তোমার ভালো কাছে লেগেছে। আমার কাছে আমি যদি বলি বন্ধুরা তোমাদের কাছে, যেটা আমার কাছে ফিলিং লেগেছে, যেটা গাড়িতে যে লোড আছে সেটা কিন্তু আমি বুঝতেই পারিনি, একদম তাই। তারপরে কি, হ্যান্ডেল না ডান দিকে যাচ্ছে না বাঁ দিকে যাচ্ছে, স্মুথ একদম স্ট্রেট কাট, কিন্তু গাড়ি চলছে। এটাই তো? হ্যাঁ, এটাই তো। হ্যাঁ। আর বাকি যদি আমি সবার থেকে জিজ্ঞাসা করার চেষ্টা করি, যদি আমি গাড়ির জার্কিং এর কথা বলি, জার্কিং কি গাড়িতে আছে? আছে কি? কথা বলতে পারো না? না না হ্যাঁ, না কথা বলো। হ্যাঁ কি না? না না তো? তোমার কাছে কেমন লেগেছে? জার্কিং এ কিছু নেই গাড়ি। মালিককে জিজ্ঞাসা করবো না, মালিককে ভাই জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, মালিক বলবে গাড়ি ভালো। একদম সেটা সবটা কথা। কাকা, তোমার কাছে কেমন লেগেছে? খুবই ভালো। খুবই ভালো লেগেছে। তো তুমি এই বাম্পার আমি পার করছিলাম, বন্ধুরা যদিও দেখেনি তখন, তো আমি বাম্পারের উপরে এই গাড়ি চালিয়েছি। তো সেখানে কি তোমার কিছু মনে হয়েছে? না, কোনো জার্কিং কিছু হয় না। চলো আমরা এই গাড়ি দেখে নিলাম। এবার দেখবো আমরা 100+, যেখানে থাকছে কি, সেখানে থাকছে না কোনো কি থাকছে না। হ্যাঁ, কামানি পাত্তি কিন্তু থাকছে না, থাকছে কি সাসপেনশন। চলো একটু দেখবার চেষ্টা করে নিই। তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারির সাথেই কিন্তু গাড়িটা রেডি হয়ে আছে।
তবে আমরা কতজন লোক আছি আগে আমরা একটু দেখে নিই। এখানে আছে 1 2 3 4 5 6 7 8। ক্যামেরাম্যানকে ছেড়ে দিচ্ছি, নাহলে 9 জন হয়ে যাবে। তো তোমাদেরকে দেখাবে কে তাহলে, তাই না? তো এটা কিন্তু আমরা এখন দেখছি, এটা হচ্ছে 100+, যেটা থাকছে কি থাকছে সাসপেনশন। আচ্ছা আমি একটু নিচে থেকে তোমাদেরকে দেখাই, বা এখান থেকে যদি দেখানোর চেষ্টা করি, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা থাকছে সাসপেনশন। হ্যাঁ, এই কিন্তু থাকছে সাসপেনশন, সাথে স্প্রিংও পেয়ে যাচ্ছ, প্লাস শকারও কিন্তু তোমরা পাচ্ছ। হ্যাঁ, এই থাকছে কিন্তু সাসপেনশন। চলো এইবার আমরা একটু দেখবার চেষ্টা করি গাড়িতে লোড ক্যাপাসিটি এবং এই গাড়ির ব্যারেজ সম্বন্ধে। চলো একটু দেখে নি। তো প্রথমে বলবো ভাই চলে আসো, আবার তুমি চলে আসো। আর এই গাড়ি চলে আসো, সবাই একটা করে চলে আসো একটু দেখিয়ে দাও। সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসওসি মিটার তো আছেই, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা লিথিয়াম ব্যাটারি এখানে লাগানো আছে। তো ওভারঅল আমার ভিডিও যারা রেগুলার দেখো তোমরা জানো যে এর কি বলা হয়, যেখানে এসওসি মিটার, এই মিটারে আমরা দেখতে পাই যে এটা কত চার্জ আছে সমস্ত সবকিছু। সাথে এই গাড়িতে যেটা তোমাদেরকে এই বলছিলাম যে পার্কিং মোড, এই গাড়িতে কিন্তু পার্কিং মোড আছে, এটা ভাই একবার দেখিয়ে দেবে। এই যে ভাই, পার্কিং মোডটা মানে হচ্ছে গাড়ি হ্যাঁ। এই যে চাবি বন্ধ করলে, এই যে অন করলে চাবিটা, হ্যাঁ এই যে অন হয়ে গেল, গাড়ি পিক আপ দিলে পিক আপ নেবে না, পিক আপ দিচ্ছি পিক আপ নেবে না। আচ্ছা, এটা একটু parking দূর থেকে mode দেখাতে বলবো, এটা পার্কিং parking মোড mode এ পড়ে আছে। হ্যাঁ পার্কিং মোড। এবার অ্যাক্সিডেন্টটা একটু মারো। লেখা উঠছে আসছে, হুম। পার্কিং মোড এসে গেল। ওকে, আচ্ছা। এইটা কি করলে পার্কিং মোডটা কাটবে? এই যে আচ্ছা। সুইচটা আছে, এই হ্যাঁ। পার্কিং সুইচ, আচ্ছা এই সুইচটা যদি টিপে দাও, হ্যাঁ। একবার টিপে দিলে পার্কিং মোড কেটে গেল। আচ্ছা আচ্ছা ওকে, এবার তুমি গাড়িটা কিন্তু চলে রানিং হয়ে গেল, চলা শুরু হয়ে গেল। আচ্ছা আবার তুমি 3 সেকেন্ড যদি কোথাও গাড়ি দাঁড়িয়ে থাকো, হ্যাঁ। উইথাউট ব্রেকিং চিপে, যখন 3 সেকেন্ড পর আবার পার্কিং মোড এসে যাবে আচ্ছা আচ্ছা অটোমেটিক, বাহ, এটা বাহ, সেন্সর, বাহ। এটা আবার বাহ। পিক আপ নেবে না। মানে সুবিধাটা কি হয় মিনাল্লাহ, হ্যাঁ। ধরো অনেক সময় ড্রাইভাররা একটাই দাঁড়ালো, আনখেয়াল হয়ে যায়। দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছে, একদম। চাবিটা অন আছে, সামনে বাচ্চা কাচ্চা বসে, একদম হপ্পা পিক আপ ঘুরিয়ে দিল, একদম। গাড়ির যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো সেটা 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 কেবলমাত্র ফ্লডিটি কিন্তু তোমাদের জন্য মাথায় রেখেছে, এবং বলবো কি এখন BX6 এর মডেল একদম দিয়ে করে দিয়েছে। তো চলো চলো। আরেকটা মিনাল্লাহ, আরেকটা সুবিধা কি হয়, হ্যাঁ। অনেক সময় চাবি অন করেও লোকেরা পিক আপ টেনে দেয়, একদম চলে তাই, যায়, একদম চাবি তাই। অন করলে পিক আপ টানবে না। টানবে না। হয় তোমার এই পার্কিং সুইচ টিপতে হবে, নাহলে বন্ধু দেখাবো, একবার দেখিয়ে দাও, হ্যাঁ। এই ব্রেক প্রেস করতে হবে, একবার এই ব্রেকিং প্রেস করলে এই পার্কিং মোড কেটে যাবে, আচ্ছা অটোমেটিক পার্কিং মোডে এসে যাবে 3 সেকেন্ড পরে, আচ্ছা গাড়িটা পিক আপ নেবে না, পিক আপ নেবে না। আবার এই একবার যদি ব্রেকিং চিপে দিই, একবার ব্রেক চিপে দিলে দেখো, ব্রেক চিপে দিলেও একবার পার্কিং মোড কেটে যাবে, এই পার্কিং মোড কেটে গেল, আবার পিক আপের জন্য রেডি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা চলো এবার নিয়ে দেখাতে পারো। আর আচ্ছা, আরেকটা জিনিস এই গাড়িটা রয়েছে, 3 আচ্ছা। চাকা ব্রেক। হ্যাঁ হ্যাঁ একটা একদম। ব্রেকিং চিপলে কোনো গাড়ি 3 চাকা ব্রেক হয় না, এই এটা গাড়ি দেখাতে একটা বলবো, ব্রেকের চিপ ব্রেকটা মারছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই কিন্তু পেছনের দুটো হ্যাঁ, আছে আছে, প্লাস আচ্ছা। সামনেটাও ব্রেকিং, আচ্ছা একটাতে 3 কম্বো ব্রেক। একদম 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 একদম। চলো 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 একবার দেখে নি, চলো দেখে নি। তো আমিও বসবার চেষ্টা করব, সবাইকে বলবো বসতে। হ্যাঁ, এই থাকছে গাড়ি, আর যে হচ্ছে কি বলে হাক্কানি এন্টারপ্রাইজের অনারই কিন্তু গাড়ি চালাচ্ছে এখন। তো সবাই রেডি? পেছনে 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 বসো, পেছনে বসো, পেছনে বসো, গাড়িতে এই আমরা শুরু করলাম। একদম ওকে, একদম। মিনাল্লাহ কত এটা সাসপেনশন যেটা আছে, তুমি একটু যদি বন্ধুদেরকে একটু দেখাও। একদম Wow, ছিল। এই যে Wow, wow. গাড়িটা বেঁকে যাচ্ছে, Wow, wow, wow. এখানটা গাড়িটা আমি ঘুরিয়ে নিচ্ছি, আচ্ছা সাউ ব্রেকিং সিস্টেমও বুঝতে পারছো। আর আমাদের প্রত্যেকটা গাড়ি হচ্ছে ফুল কাটে, আচ্ছা। আর যে খুব শর্ট জায়গার মধ্যে ঘুরিয়ে নিতে পারা যাবে আর কি। আচ্ছা এটা এটা আমি একটু ব্যাক করে নিচ্ছি, হ্যাঁ। তো অনেকটা শর্ট এটা। আচ্ছা ওকে, বাহ এই যে সাসপেন্সারের কাজটা তুমি দেখতে পাবে, দেখো আচ্ছা বাহ এই বাহ গাড়িটা এভাবে দুলবে, কোনো আচ্ছা। গাড়ি পাল্টি মারবে না, আচ্ছা বাহ 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 এতগুলো লোড নিয়ে এভাবে পাল্টি মারবো, বাহ 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 বাহ। এতগুলো লোড নিয়ে এইভাবে গাড়ি আসবে, আচ্ছা। স্মুথ ব্রেক। আচ্ছা Okay. বাহ, খুব সুন্দর এক্সপিরিয়েন্স আমরা পেলাম। তবে গাড়িটা যখন কাটছিল তোমাদের কি মনে হচ্ছে, গাড়ি পাল্টি হয়ে যাওয়ার সমস্যা হচ্ছে? না না না, একদমই মনে হচ্ছে না। মনে হচ্ছে কি তো গাড়ি পাল্টি হওয়ার সম্ভাবনা না, কোনো সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, এইটাই কিন্তু আমাদের কাছে দেখার, যেটা হচ্ছে ফ্লাডিট কোম্পানি। হ্যাঁ, ফ্লাডিট কোম্পানিতে কিন্তু আমরা এই ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছি। এবার আমাদের জানবার প্রশ্ন যেটা হচ্ছে দাম, তাই না? বাজারে এখন কিন্তু আমরা অনেক রকম দাম দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা ভাবছিলেন লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেবে, তো একমাত্র যদি হাওড়া ডিস্ট্রিক্টের কথা বলি, বাগনান এরিয়ার মধ্যে, সেটা কিন্তু একমাত্র হাক্কানি এন্টারপ্রাইজ। কি থাকছে দাম, তাই না? জানবে তো এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জানবার চেষ্টা করো। আশা করি এই ভিডিওটা তোমাদের সত্যি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবে না, কারণ কি 2025
সালে এখন বিভিন্ন গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তবে ফ্লয়েডের মতো একটি কোম্পানিতে যেখানে পেয়ে যাচ্ছি BS6 এর মডেল, এবং আমরা অনেক ফ্যাসিলিটি পাচ্ছি যেটা তোমরা এই ভিডিওতে দেখলে। বাকি যদি এই ভিডিও মানে পার্টিকুলার এই ভিডিও তোমরা যদি চাও যে এই গাড়ির ফুল ভিডিও, তো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো আজকে ভিডিও আমি এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক, অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।